দান দাদান, রিস্ক নিতে পারলেই এটি দেখো, না হলে না। দান দাদান সম্পর্কে বর্তমানে টুইটারে যে কন্ট্রোভার্সি হচ্ছে তার বিষয়ে তো তুমি অবশ্যই শুনেছ। তাও যারা বিষয়টি বুঝতে পারোনি তাদের জন্য আজকে আমি এই ভিডিওতে তোমাদেরকে সব বুঝিয়ে বলবো। তো বেশি কথা না বলে লেটস স্টার্ট। ঘটনাটির সূত্রপাত মূলত এই টুইটার অ্যাকাউন্ট থেকে শুরু হয়। একটি 16 বছরের ছেলে যার অ্যাকাউন্টে বেশি ফলোয়ারও নেই, সে তার অ্যাকাউন্ট থেকে দান দাদানের দুটি মেইন ক্যারেক্টার ও কারণ এবং মোমো আয়াসের একটি ছবি এঁকে সে তার অ্যাকাউন্টে পোস্ট করে। স্ক্রিনে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন ছবিটিতে খারাপ তেমন কিছু ছিল না, সে শুধু আমাদের দুটি মেইন ক্যারেক্টারকে একটু আমেরিকান স্টাইলে এঁকেছিল। তার এই সাধারণ পোস্টেই ভিউ ছিল পুরো 97 মিলিয়ন। পোস্টে সে লিখে আই এন্ডেড আপ ডুইং দেম। তখন থেকে আসলে কন্ট্রোভার্সিটা শুরু হয়। জাপানিজ পিপলরা তার আইডিতে এসে বিভিন্ন হেড কমেন্ট করতে থাকে। তাদের কথা হলো, তুমি আমাদের জাপানিজ ক্যারেক্টারকে ব্ল্যাক ওয়াশ করতে পারবে না। লাইক সিরিয়াসলি, শুধু এরকম একটা ক্যারেক্টার নিয়ে এত বড় কন্ট্রোভার্সি। আমি নিজেও ছেলেটির অ্যাকাউন্ট দেখেছি, অ্যাকাউন্টে আর্ট ছাড়া তেমন কিছুই ছিল না, কিন্তু এই কন্ট্রোভার্সির পর সে মানুষকে কিছু রিপ্লাই দিয়েছে এবং তার এই পোস্টটি রিপোস্ট করে বলেছে আমি এই পোস্টটি ডিলিট করতে চাই। সবাই তার এই পোস্টটি রিপোস্ট করতে থাকে এবং তাদের মতামত বলতে থাকে। ক্যারেক্টার নিয়ে এত বড় কন্ট্রোভার্সি ভাই, বুঝতে হবে। একটি মেয়ে বলে, ইয়ো আই এম জাপানিজ, স্টপ মেকিং এশিয়ান ক্যারেক্টার্স ব্ল্যাক, উই আর নট ডিজনি। এর উত্তরে একজন বলে, starting the sentence with you to complain about Asian characters turned into black is certainly choiced. তার এই পোস্ট দেখে আবার সকল জাপানিজরা তাদের পোস্টের আগে ইয়ো লাগাতে শুরু করে। তুমি পোস্ট করে ইয়ো আই এম জাপানিজ, আই এম রেসিস্ট, এটি তো তুমি বোঝাতে চেয়েছিলে তাই না? শুধুমাত্র একটি আর্টের পিছনে এত বড় কন্ট্রোভার্সিটা হওয়া কি আসলেই যৌক্তিক? কিন্তু এই কথা জাপানিজদেরকে বোঝাবে। কন্ট্রোভার্সি হতে হতে এতই বেড়ে যায় যে টুইটার পর্যন্ত বন্ধ হয়ে যায় এবং তার আর্টের মালিককে না চাইতেও তার অ্যাকাউন্টটি বন্ধ করা লাগে। এইসবের মধ্যে সবচেয়ে বেশি ছিল এই ছবিটাকে বিভিন্ন আর্টিস্টরা আবার হোয়াইট ওয়াশ করতে থাকে বা তার আগের কালারে ফিরিয়ে আনতে থাকে এবং বলতে থাকে আমি আবারও তোমাদের জন্য এটা হোয়াইট ওয়াশ করে দিচ্ছি। কাহিনী কিন্তু এখনো শেষ হয়নি। কন্ট্রোভার্সি আরো বড় করার জন্য এখানে অ্যাড হয় দান দাদানের মেইন ভয়েস অ্যাক্টর এজে বেকলস। তিনি আর্টিস্টকে সমর্থন করার জন্য তার প্রোফাইল পিকচারও চেঞ্জ করে ফেলেন। প্রোফাইল পিকচার দিয়ে তিনি বলেন হ্যাশট্যাগ নিউ প্রোফাইল পিকচার, দিস ইজ ফায়ার, থ্যাংক ইউ লিন। তার দেখা দেখি দান দাদানের মধ্যে আমাদের যেই গ্র্যানি আছে অর্থাৎ সেইকো আয়াসের ভয়েস আর্টিস্টও তার প্রোফাইল পিকচার চেঞ্জ করেন। তার প্রোফাইলে তিনি লেখেন হ্যাশট্যাগ নিউ প্রোফাইল পিক হ্যাড টু কাপল প্রোফাইল পিক উইথ এজে বেকলস ফিচারিং লিন থ্রোটস আর্ট। এখানে কন্ট্রোভার্সি আরেকদিকে মোড় নেয়। এতদিন যে 16 বছরের আর্টিস্টের উপরে মানুষ যে ব্যাকলিস্ট দিচ্ছিল, এখন সেই ব্যাকলিস্ট এজে বেকলস পেতে থাকে। এজে বেকলসে করা 2-3 বছরের আগের পোস্ট মানুষ রিপোস্ট করতে থাকে এবং তাদের মতামত বলতে থাকে। তার করা পোস্টের মধ্যে দুটি পোস্ট সবচেয়ে বেশি কন্ট্রোভার্সিতে আছে। তার এই প্রথম পোস্টে তিনি বলেন, প্রতিবার ফ্যান্টাসিতে এরকম একজন ভয়েস অ্যাক্টর কাজ করেন কিন্তু তার সোর্স ম্যাটেরিয়ালটি হয় লাইটেড স্কিন। প্রতিবার এটিতে সবাই কিছু না কিছু বলে, এটি খুব ক্লান্তিকর, এটি চরিত্রকে প্রভাবিত করে না যা এতদিন হয়ে আসছে। তার দিক থেকে কথাটি ঠিকই আছে। এই পোস্টটি ছিল 2022-এর এবং 2021-এ তিনি পোস্ট করেন, The reason white people in most cases should not be playing POC isn't a matter of color, it's culture. Speaking for black people, we know what a barbershop sounds like on Sundays. A hot comb smells like when it's going through our hair. It's not the color, it's the culture. এইসব দেখার পর মানুষ তার উপরে ফেটে পড়তে থাকে কেননা সে তার পাস্টে এইসব কাহিনী বলেছিল। কন্ট্রোভার্সি বাড়তে থাকার কারণে তাকে তার আইডিটিও ডিলিট করতে হয়। কিন্তু পরে তিনি আবার আরেকটি হ্যান্ডেলে জানান, I deactivated my Twitter so the rest have nothing to interact with. Don't worry, I am fine guys. বিষয়টি প্রথমে একটি 16 বছরের ছেলের আঁকা একটি আর্ট নিয়েছিল, পরে তা এতই ছড়ায় যে তারপর ইন্টারন্যাশনাল ফ্যান্সদেরও যুক্ত করে ফেলে এবং ভয়েস আর্টিস্টদেরও যুক্ত করে ফেলে। আমি এখানে কারোর পক্ষ নিচ্ছি না, এটা শুধুমাত্র তোমাদের উপরে। তোমরা কমেন্ট বক্সে গিয়ে তোমাদের মতামত বলতে পারো, দ্যাটস ইট। আর দান দাদান নিয়ে যখন কথা বলছি তখন কেননা বলা যাক দান দাদানের এপিসোড 9 নিয়ে। এপিসোড 9-এর এই সিন দেখে অনেকে বলতে থাকে আরে এটা কি দেখাইলো, এটা তো মানা যায় না, বেশি বেশি হয়ে গেছে। কিন্তু তোমাদের এই ব্যাপারটা বুঝতে হবে, এটা জাপানেই এসবের পিছনে রয়েছে। শুধু কি দান দাদান, এছাড়া কি অন্য কোনো এনিমেতে এইসব সিন নাই? দান দাদান হাইপে ছিল তাই মানুষ এটাকে ক্যাচ করছে। জাপানে একটি মাঙ্গা আছে রুনুমি কিনশিম, এর আর্টিস্টের কাছে 2017 সালে সিপি পাওয়া যায়, অর্থাৎ নোবুহিরো ওয়াতসুকির কাছে 2017 সালে এটি পাওয়া যায়। কিন্তু তার এতে কোনো রকম ক্ষতিই হয়নি,
সে শুধুমাত্র ফাইন দিয়ে সেখান থেকে বের হয়ে গেছে। এখন যদি কেউ বলো না যে আমি এইসবের পক্ষ নিচ্ছি, তাইলে তার খবর আছে। আর সবচেয়ে শকিং বিষয় হলো এই মাঙ্গাটি আর্ট করতে আমাদের অনেক পছন্দের আর্টিস্টই যোগ দিয়েছিল। ইচিরো ওদা, জিজি আকুতোমি এবং আমাদের অনেক ফেভারিট আর্টিস্ট এই লিস্টে আছে। এটা শুধু ভাবার বিষয়, এত বড় আর্টিস্ট কমিউনিটিতে নোবুহিরো ওয়াতসুকির মতো আর্টিস্টকে তারা কিভাবে যোগ করলো। আমি তোমাদের কন্ট্রোভার্সি সম্পর্কে সংক্ষিপ্ত এবং এক ভিডিওতে সব কিছু বলার চেষ্টা করেছি। এছাড়া তোমরা ভাইব উইথ সেনপাই এই চ্যানেলে গিয়ে ভিডিও দেখে আসতে পারো, সেখানে কন্ট্রোভার্সিটি আরও ভালো করে বোঝানো হয়েছে। বাট কন্ট্রোভার্সির সাথে আমি আরও কিছু বিষয় এখানে অ্যাড করে দিয়েছি যাতে তোমাদের দান সম্পর্কে পুরো আইডিয়া হয়ে যায়। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে কোনো নিউ ভিডিওতে। তো ততদিনের জন্য টাটা।